রঙিন আলোয় সেজে উঠেছে নতুন ভবন কলকাতা হাইকোর্ট। জলপাইগুড়ির একেবারে সার্কিট বেঞ্চের এই ভবন 17ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বিচার ভবনের। তার আগের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঝিলাম দেব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। ঝিলাম, অত্যন্ত সুন্দর লাগছে এই দৃশ্য, জানাও বিস্তারিত, কবে উদ্বোধন হতে চলেছে? দেখো, জলপাইগুড়ি জেলা কিন্তু সেই অর্থে যে একটা বড় যে বিল্ডিং বা কিছু, সেই অর্থে কিন্তু সেরকম নেই। এবং তারপরে যখন রাস্তার পাশে একেবারে এত সুন্দর একটি তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি যে সার্কিট বেঞ্চটি রয়েছে, তা কিন্তু দিনের বেলাতেই ভীষণ সুন্দর লাগে। এবং তারপরে যখন এলইডি লাইটের মাধ্যমে তিরঙ্গা ভাবে সে সাজানো হয়েছে, তিরঙ্গা লাইটে সে আলোর একেবারে ঝলসাই, সে রাতের বেলা যেন চোখ ধাঁধিয়ে যায়। প্রচুর মানুষ কিন্তু সেই আলোর ঝলকানি দেখতে কিন্তু মানুষ উপস্থিত হয় এখানে। এবং এরপরে কিন্তু যেমনটা গৌতম দেব সেখানে এসেছিলেন, জানো যে 17ই জানুয়ারি কিন্তু এটা উদ্বোধন হতে চলেছে। এবং প্রধান বিচারপতি তারও কিন্তু আসার কথা রয়েছে, মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। এবং গৌতম দেব যেমনটা জানিয়েছেন যে বিচার পেতে যাতে সাধারণ মানুষকে সেই কলকাতা ছুটে যেতে না হয়, এবং তার একটা স্থায়ী ব্যবস্থা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেটাই কিন্তু সেই স্বপ্নই যেন সফল হতে চলেছে। এবং যার জন্য কিন্তু উত্তরবঙ্গের মানুষের একটা দীর্ঘদিনের হয়রানি, দীর্ঘদিনের যন্ত্রণার একটা অবসান করতে চলেছে মনে হয়। ধন্যবাদ ঝিলাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ঝিলাম দেবের সঙ্গে। গৌতম দেব কি বলছেন শুনুন। বাস্তবায়িত করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগ, তার প্রচেষ্টা, রাজ্য সরকারের ফান্ডিং, জমি এবং জমি অধিগ্রহণ, এত নিয়ে অনেক করলা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। মুখ্যমন্ত্রীর একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল যে হাইকোর্ট উত্তরবঙ্গের মানুষের জন্য খুব প্রয়োজন, এটা হওয়া উচিত, এবং সেটা হচ্ছে। এবং রাজ্য সরকারের পুরো ফান্ডিংয়ে হচ্ছে,